হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি আর সৌরভ একটা লাঞ্চ ভিডিও নিয়ে চলে এসেছি এই চ্যানেলে, ব্লগ চ্যানেল। হ্যাঁ, তো আজকে আমরা কি খাবো দেখো। এটা এখানে আছে হচ্ছে পাস্তা। আজকে ইটালিয়ান ফুড খাবো। এটা কিন্তু ঘরে বানানো পাস্তা, কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাবো। আর এখানে আছে দেখো ডমিনোজের পিৎজা। এখানে আছে অনেকগুলো অরিগ্যানো, আর আছে চিলি ফ্লেক্স, এখানে আছে পেরি পেরি, আর ওখানে আছে টমেটো কেচাপ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখতে হবে আজ কি জিততে চ্যালেঞ্জ হচ্ছে তৈরি। আর এখানে ডমিনোজের টু টাইপস অফ পিৎজা আছে। একটা আছে হচ্ছে পেপার বারবিকিউ চিকেন পিৎজা, আর একটা আছে চিকেন কিমা এন্ড অনিয়ন উইথ দেশি মাখানি সস। ঠিক আছে, তো চলো খাওয়া শুরু করছি। তো খাওয়াটা শুরু করার আগে তোমরা চটপট দেখে নাও যে আমি আজকে ডিলিশিয়াস পাস্তাটা কিভাবে বানালাম। ঠিক আছে, চলো দেখে নাও। তো আজকে তোমাদের সাথে আমি এই কিভাবে পাস্তাটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি পাস্তা বানাচ্ছি দেখো, এটা হচ্ছে ডিসানোর পেনি পাস্তা। এটার শেপটা কিন্তু ভীষণই সুন্দর আর 100% ভেজিটেরিয়ান। এটাতে কোনো ময়দা নেই, আর সোর্স অফ প্রোটিন, আইডিয়াল ফর হেলদি স্ন্যাক্স অ্যান্ড স্যালাডস, জিরো কোলেস্ট্রল, ট্রান্স ফ্যাট ফ্রি, আর কোনো আর্টিফিশিয়াল কালার নেই। আর এই পাস্তাটা বানানোর জন্য আমি ইউজ করছি ডিসানোর এই অলিভ অয়েলটা। এটাও কিন্তু 100% ভেজিটেরিয়ান। এটাতে কিন্তু তোমরা চাইলে কুকিং করতে পারো, স্যালাড ড্রেসিং হিসেবে ইউজ করতে পারো। রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট, জিরো কোলেস্ট্রল অ্যান্ড ট্রান্স ফ্যাট ফ্রি। তো চলো এবার দেখো আমি কিভাবে পাস্তাটা বানাচ্ছি। ফার্স্টেই আমি একটা দেখতেই পাচ্ছ জলটা গরম করতে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, যাতে পাস্তাগুলো আমি বয়েল করতে পারি। তো এর মধ্যে আমি অল্প একটুখানি সল্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এই অলিভ অয়েলটা। এবার আমি যে দেখো পাস্তাটা আমি তোমাদেরকে বললাম, তো ডিসানোর এই পাস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি যতটা লাগবে, যতটা পরিমাণ তোমাদের মনে হবে। কারণ এই ডিসানোর পাস্তাটা না একটু খেলেই বেশ পেটটা ভরা, অনেকক্ষণ ভরা থাকে। আর এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এটা কিন্তু খেতে পারো। আর পাস্তা এমন একটা জিনিস খাবার যেটা হচ্ছে বাচ্চা বয়স্ক সবার ভীষণ পছন্দ, যদি সেটা টেস্টিভাবে বানানো যায়। তো আমার পাস্তাটা খুব সুন্দর করে বয়েল করা হয়ে গেছে। তো এইবার দেখো আমি পাস্তাটাকে কুকিং করব। তো এই পাস্তাটা কুক করার জন্য আমি কিন্তু এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করছি। আর যে প্যানটা ইউজ করছি এটা কিন্তু আগাডোর হার্ড অ্যানোডাইজড কড়াই। তো এখানে দেখো আমি অলিভ অয়েলটা দিয়ে দিলাম। এবার এখানে তোমরা চাইলে কিন্তু ভ্যারাইটিস ভেজিটেবলস অ্যাড করতে পারো। তো এখানে আমি চপ গার্লিক নিয়েছি, অনিয়ন নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু রেড বেল পেপার ইউজ করতে পারো, ইয়েলো বেল পেপার ইউজ করতে পারো, শ্রেডেড চিকেন ইউজ করতে পারো, মাশরুম ইউজ করতে পারো, কর্ন ইউজ করতে পারো। তো আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, বাট এটা খেতে একদম দারুণ টেস্টি হবে, ভীষণই টেস্টি হবে। আর এখানে দেখো আমি চপ গার্লিকটা দিয়ে দিয়েছি। আর অলিভ অয়েলটা কিন্তু একদমই ওভার হিট করা যাবে না, জাস্ট একটুখানি গরম করলেই হয়ে যাবে। এবার অনিয়নটা দেওয়ার পর আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম, কারণ এটা একদম থাকবে পুরো ক্রাঞ্চি, কোনো রকম একদম পুরো নরম হয়ে যাবে না, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর এই দেখো যেহেতু আমি অলিভ অয়েল দিয়ে আমি পাস্তাটাকে খুব সুন্দর করে বয়েল করে নিয়েছিলাম, তো একদমই স্টিকি হয়ে নেই, একদম সুন্দর ঝরঝরে আছে। তো এখানে দেখো আমার পেঁয়াজ, তারপরে চপ গার্লিক যেটা দিয়েছিলাম, আর ক্যাপসিকামটা দিয়ে আমার খুব ভালোভাবে সতে করা হয়ে গেছে। এবার আমি যে পাস্তাটা বয়েল করে রেখেছিলাম এই পাস্তাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি একে একে একটু টমেটো কেচাপ দেবো। তোমরা চাইলে কিন্তু পাস্তা সস অ্যাড করতে পারো। তারপরে আমি এখানে ডার্ক সোয়া সস অ্যাড করেছি, আর অল্প সল্ট অ্যাড করেছি। আর এই পাস্তাটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট একদম চটজলদি কুকিং হয়ে যাবে। আর এখানে দেখো আমি একটু মশলাও অ্যাড করে দিলাম, যাতে টেস্টটা আর একটু বেশি এনহ্যান্স করে। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো তোমরা ঠিক এইভাবেই বানিয়ে দেখো। এখানে তোমরা কিন্তু চাইলে ডিমও অ্যাড করতে পারো, তাহলে জিনিসগুলো আরও বেশি টেস্টি হবে। তো আমি একদম সিম্পল অথচ খুব সুন্দরভাবে বানিয়েছি, তোমরা এইভাবে বানিও। এরপর আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো, কারণ পাস্তা যেটা মানে রেড সস পাস্তা যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে অরিগ্যানো। রেড সস পাস্তা বা হোয়াইট সস পাস্তা দুটোতেই অরিগ্যানো ছাড়া পাস্তাটা একদমই ভালো লাগে না। তো এবার আমি অরিগ্যানোটার পরে আমি অ্যাড করে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। তো আমার মতো যারা ঝাল খেতে একটু পছন্দ করো তারা কিন্তু এক্সট্রা করে লঙ্কা অ্যাড করতে পারো, একটু ব্ল্যাক পেপার অ্যাড করতে পারো। খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আর ফ্লেভারটা তোমাদেরকে কি বলবো, ফ্লেভারটা দারুণ হয়েছে।
আর ডিসানোর এই পাস্তাটা খুব বয়েলড হতে হার্ডলি 10 to 15 মিনিটস টাইম লাগে। তো দেখো আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো দারুণ হয়েছে, ফ্লেভারটাও জাস্ট দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো। তো এইবার দেখো আমি যে কড়াইটাতে আমি পাস্তাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে আগারোর এই হার্ড অ্যানোডাইজড কড়াইটাতে। এটার ডেপটা কিন্তু ভীষণ ভালো, আর একদমই কোনো কিছু স্টিকি হয়ে থাকে না। জাস্ট তোমরা একটু লিকুইড সোপ দিয়ে এটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। এই দেখো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, একদম কোনো হার্শ কেমিক্যাল দিয়ে ইউজ করা কোনো দরকার নেই। আর এটা কিন্তু ভীষণই ইউজার ফ্রেন্ডলি, খুবই ভালো। আর লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। দেখে নিয়েছো? চলো খাওয়া খাওয়া শুরু। আমাকে পিরি পিরিটা দাও তো। পিরি পিরি না, ইটস পেরি পিরি। ফেরি ফেরি চোখ বোঝো। দেখো কেমন হয়েছে। Mamma mia, italiano, panafuno. Okay. Pizza রাখো। বাবা মিস দেখা যাচ্ছে না। ঠিক আছে, পাস্তাটা কেমন হয়েছে বলো। এক ঘর হয়েছে, এক ঘর। এটা কি আছে? এটাই এই দেশি চিকেন উইথ মাখানি সস। আর আমারটা ঝকঝকানি সস নাকি? আমার বারবিকিউ। বারবিকিউ কি ব্যাপার? অরিগানো নেবে? না, এটা অরিগানো লাগবে না। ছিটতে পারছি না, নাও তো, দাও তো। কোথায় দেবো বলো? দাও একটু, তুমি ছিঁড়ে দাও। তুমি কোনটা খাবে? তুমি এইটা খাও, আমাকে বারবিকিউটা দাও। যেটা খুশি। আমাকে বারবিকিউটা দাও। কেন? আমার বারবিকিউটা খেতে বেশি ভালো লাগে। এক্সচেঞ্জ আমাকে কি করছে দেখো এটা। এক্সচেঞ্জ করো, আমার বারবিকিউটা খেতে খুব ভালো লাগে। তোমার কই? তোমাকে দিলাম যে। মানে ঢাললে তো ওটা। ও আচ্ছা, চিলি ফ্লেক্স। কোল্ড ড্রিঙ্কস আনি? হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম আনতে। বাবা একটু মাথাটা নিচু করো, তোমাকে না বাবাকে। হইতে বলো। দারুণ বানিয়েছে, দারুণ। আমি ইনস্ট্রাকশন দিয়েছি কিভাবে বানাতে হয়। সেই এই দেখো, আহা, পাস্তা এন্ড পিৎজা। আমাদের স্কুলে পাস্তা আরে পিৎজাটা খেয়ে না তাড়াতাড়ি, পুরো তো ফ্রেঞ্চ হয়ে গেলাম আমরা। নাহলে কিন্তু আমি খেয়ে নেবো। ওলা ওলা। আমাদের স্কুলে পাস্তা পিৎজার গেম। এত কিছু খাওয়া যাবে নাকি? খেয়ে দেখো কেমন। সস লাগবে নাও। রাইট, সসটাই তো ম্যান্ডেটরি। খালাই বড় বড় আমার লাগবে। আর এটা সরিয়ে দাও, এটা এখন ওখানে। এই পিজাটা দেখছো, পিজা খাওয়ার মাস্টার। আর শিক্ষকটা কে ছিল?
আমি মাস্টার, আসলে আমি স্টুডেন্ট। টিচার পাশে বসে আছে। আমার ডমিনোজেই ফার্স্ট ডেটে যাই আর কি। পুজোর সময় প্রচুর বৃষ্টি পড়ছে। ষষ্ঠী ছিল। হ্যাঁ হ্যাঁ, সে প্রথম অত বৃষ্টি এক্সপিরিয়েন্স করেছিলাম। লেক টাউন থেকে বাংলা অব্দি হাঁটতে হাঁটতে এসছে, আমি পিজা খেয়েছিলাম। না না, বাঙুরেই যাইছিলাম। সেখানে সব দেখতে গেছিলাম ও, সকালবেলা। বোন গেছিল, মাম্মাম ছিল। আমি এই আমার পিৎজা হাতে করি। আমাদের লাভ স্টোরি শুনতে চাও না? এই যে বললাম। ও এখনো অনেক আছে। ভালো না? সে কি রে, বাচ্চারা পিৎজা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, এবারে ভালো লাগছে না। টেস্ট নাই। কি চাই? চিলি পেস্ট খাও না। অত লাগবে না রে বাবা। তো অরিগানো দিলাম। ডমিনোজের অরিগানোগুলো বেবি খেতে। ডমিনোজের অরিগানো তো ভালোই, প্লাস আমি অনেক অরিগানো ট্রাই করেছি। আমার ইদানিং সব থেকে বেশি ভালো লাগলো স্ন্যাপিনের অরিগানোটা, এত সুন্দর। আমি কেয়া ট্রাই করেছি, ক্যাচ ট্রাই করেছি, ওগুলো ভালো না। স্ন্যাপিনের অরিগানোটা এত সুন্দর। আচ্ছা হবে একটু পিৎজাটা চুপিয়ে কাঠ হয়ে গেছে। সৌরভের পিৎজার থেকে ফেভারিট হচ্ছে নন ভেজ ট্যাকো। ট্যাকো মেক্সিকানা। ওই তো নন ভেজ ট্যাকো। আগে চিকেনগুলো দিয়েছে দেখো কি ছোটো ছোটো ডমিনোজে। এগুলো কমিয়ে দিয়েছে টপিংগুলো। সিটি সেন্টার 2 এর হ্যাং আউটে যখন ডমিনোজ ছিল মনে আছে, তখন আমরা একটা খেতাম টুইস্টি না কি এরকম একটা, দারুণ ছিল ওটা খেতে। কত নম্বর? ভেতরে চিজ থাকতো তো, মিষ্টি টার্ন না কি জানি এরকম কিছু ছিল না। টুইস্ট টার্ন না, মুখে কোনো ডমিনোজে taste নাই। একটা ছিল না সুপ্রিম, হ্যাঁ কোনো টেস্ট নাই। ওইটা খুব ভালো ছিল। এখন বেরিয়েছে না চিকেন ভলকানো। আগে আগে ডমিনোজের টপিংগুলো ভালো ছিল, এখন টপিংগুলো এমন করে দিয়েছে মাইক্রো, কিছু বোঝাই যায় না। দাম নিচ্ছে, টপিং তো সেরকম দেওয়া উচিত বলো। পেঁয়াজে করতে মনে আছে আমরা একবার সেই ইগল বয় পিৎজাতে খেয়েছিলাম, কি দারুণ ছিল। পিজা হাটের পিজাটা ওই কি জানি কিংস ক্রাউন পিজা, ওটা বোধহয় এখন উঠিয়ে দিয়েছে। আছে তখন ছেড়ে উঠিয়ে দিয়েছে।
ফার্স্ট আমরা খাই হচ্ছে মার্গারিটা পিৎজা। পিৎজা এমন একটা জিনিস এটা ডাইনিং করলেই ভালো লাগে, ফর ইমিডিয়েট কনজাম্পশন। পিৎজা এমন একটা জিনিস যেটা শেয়ার করে খালি মজা লাগে। মোটেও না, পিৎজা গোটা খেতে হয়, তাই না বলো? তুই গোটা খেতে পারো, তাহলে এইগুলোই ঠিক আছে, এর থেকে বেশি না। ওই চিজ ওরে বাবা, অরিগানো তো আমার ভালো লাগে। বাবা জিতবে, আজকে মা জিতবে, দেখ না। মায়ের পাস্তা কম, আমাকে বেশি দিয়ে মা পাস্তা কম দিয়েছে। আমি পাস্তা খেতে পারবো না। দুজনের সেম পাস্তা। তোমাদের এই কটা পাস্তা আছে, মায়ের সেই কটা পাস্তা আছে। বাবার পাস্তা অনেক বেশি। কি নোরাস না গাই পড়তা প্লিজ। আমি নড়িয়ে ছিল একবার। জল দিও তো, ঝাল ঝাল হয়ে যাবে মুখটা। এই সময় একটু ফ্যানটা হলে ভালো। ভুলে গেছো তুমি? আচ্ছা, আমি বলেছি আত্মক ছাড়। আমার লাস্ট স্লাইস খেয়ে দেখো এই দিকটা। খাও, দিচ্ছ পুরোটা? সত্যি সত্যি পুরোটার কোথায়, হাফ দিলাম। খাবো তো? হ্যাঁ, খেলে ভালো তো। কি বললাম? বাবা। চিকেন কিমা ওই দেশি মাখানি সস, তাই না? আমি শেষ করেই ফেলছি। তো আছে। না পারলে রেখে দাও, পয়সা নেবো। পাস্তা এমন একটা জিনিস না, খুব তাড়াতাড়ি পেট ভরে যায়। এই পাস্তাটা খুব ভালো, দিশানোর পাস্তা, দারুণ পাস্তা। তো চলো, আগের মতো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর যেটুকু দেখতে পড়ে আছে ওটা পরে খেয়ে নেওয়া যাবে, পরে উঠে যাবে, চিন্তা নেই। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই প্রোডাক্টগুলো ডিসানোর প্রোডাক্ট, এইটায় রান্না হয়েছে কুকিং অয়েল, সেটাও ডিসানোর ইউজ করা হয়েছে। তো যদি এই প্রোডাক্টগুলো ভালো লাগে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, চাইলে কিনতে পারো, কিনে ইউজ করতে পারো। কারণ আমাদের নর্মালি যা পাস্তা বাড়িতে ইউজ হয়, খাওয়া হয়, সব ডিসানোর। মানে খুব ভালো, এটা নর্মাল লোকাল দোকানেও পাওয়া যায়, খুব ভালো জিনিসগুলো। কিন্তু খেতে পারলাম না, একটু একটু করে রয়ে গেল। পিৎজাগুলো এত ঠুসেছি, পাস্তাটাই রয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।